দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে তেলিয়ামুড়া রেল স্টেশনের সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়লেও কেন জিআরপি পুলিশ কার্যকর ভূমিকা নিতে পারছে না, এটা এখন বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে অবস্থিত এক দোকানে চুরির ঘটনা ঘটে। যদিও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জিআরপি পুলিশ চুরির অভিযোগে এক নাবালককে আটক করেছে, তবে এখানেই উঠেছে নতুন বিতর্ক। যেখানে প্ল্যাটফর্মের ভেতরে জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ভরসা কতটা থাকবে? তার উপর অভিযুক্ত নাবালককে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনাকে মানবিকতার দিক থেকেও বড়সড় প্রশ্ন তুলেছে। এদিকে রেল স্টেশনের চুরির খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সাধারণ মানুষের দাবি, জিআরপি পুলিশের ভূমিকা দ্রুত পুনর্বিবেচনা করা প্রয়োজন। স্টেশনের ভিতরে আর কি আমরা এই দোকান আছে, এই দোকান আমরা দোকানে রাত্রেবেলা তো আমরা তালা মেরে টেয়ে গেছি, ভালোভাবে সব কিছু রেডি করে গেছি। যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখি যে সামনে দিয়ে জাপ ভাঙ্গা, কর্মচারী এসে আর কি দোকান খুলতে জাপ ভাঙ্গা। এরপরে যখন জাপটাপ খুলে যখন ঢুকছি, তালা যখন খুলে যখন ঢুকছি, ঢুকে এসে দেখতেছি যে মানে ক্যাশের থেকে টাকা নাই, এরপরে কয়েকটা জিনিসও কম, বাকি টাকা একটাও নাই। তারপরে সে যখন খুলে সে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম, দেখি সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা, মানে টিভি প্লাগটা খোলা। তো ক্যামেরাটা তো অন ছিল, তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা 12:54 8 সেকেন্ড থেকে চুরিটা করছে। তখন ঢুকতেছে, মানে সামনের দিক দিয়ে জাপটা ভেঙে ঢুকছে। ঢুকে সে তারপরে হ্যাঁ প্রথমত ঢুকে সিরা ওই উপর দিক দিয়ে সিট কেটে খুলে ঢুকছে। ঢুকে সিরা ওই সব টাকা টোকা যা আছে একটা পলিথিনে লইছে, পলিথিনে লইয়া তারপর কিছু খাবার জিনিস টিনিসও খাইছে। খাইতে এসে তারপর ইয়েতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন চুরি করছে। তারপরে সেটা বাইরে গেছে। তারপর চার সকালবেলা একজন মানে তারা দেখতেছি বাইরে দিয়ে ঘোরাঘুরি করে, একটা লোকরে তো আর কিছু কোন জানা এমনি। যখন সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি, তার ফেসটার সিসি ক্যামেরার যে ইয়েটা ফেসটা তখন পুরোপুরি মিলতে আছে। তখন তার বাইরে গেলাম আমার ভাই আর আমি। তো সকালবেলা কর্মচারীটা ফোন করছে, দুজন আমরা আইসি দুই ভাই, একজন বাইরে গেছি দিতে ঘোরাঘুরি করতে স্টেশনের বাইরে। তখন তারা যখন জিজ্ঞাসা করছি, এত প্রথম তো শিকার জানা, তখন ওই যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে, তখন ওই টাকাটার ফুটলাটা যখন তারা দেখছি, তারা ভালো করে সত্যি কথা কয় এই টাকাটা তো আমরা দোকানে হয়। এরপর দিয়ে সে করতে আমি নিছি, আমি কিছু আর কি থেকে ক্ষুদা লাগছে, খাওয়ানো লেগে ঢুকছি। যেহেতু অথচ খাওয়ানো লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে না, শুধু টাকাটি লয়ে গেছে, খুচরা টাকা। বাইরে গিয়ে বাড়ি সিধাই মোহনপুর কইলে যতটুকু জিআরপি অন ডিউটি আসছিল, তারা বলে কালকে রাত্রে বলে কইয়ে গেছে যে ছেলেটারে যে এনতে বাইর করে দিয়েছে তারা, যে স্টেশন থেকে যাওয়ানো লেগে। রাত্রে যখন নাইট পেট্রোলিং তারা আইছিল, মনে করিয়া তারা মনে হয় এসে কুইয়েও গেছে, ছেলেটা একটাই আছিল এই স্টেশনের ভিতরে। এর কইছে যে স্টেশনে থেকো না, যাওগা কইয়া, এই কথা যতটুকু তারা কইলে আবার ঢুকছে কেমন আবার তো এরপরে কইতে পারতেছি না। তারপরে তো আমরা ওই সকালবেলা আইলাম। নাম কি আপনার? আমার নাম রুবেল দাস, আমার ভাই দোকান করে সোহাগ দাস, আমরা দুই ভাই আর কি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।